এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে থাকত আদিত্য, এক কৌতূহলী বালক। গ্রামের পাশে ছিল এক গভীর বন, আর সেই বনের ভিতরে ছিল একটি পুরানো ঝর্ণা। গ্রামের লোকেরা বলতো, ওই ঝর্ণার কাছে যেও না। যেই একবার ঝর্ণার জল স্পর্শ করেছে, সে আর কখনো ফিরে আসেনি। কিন্তু আদিত্য এমন একজন, যার কৌতূহল তাকে সবসময় বিপদে ফেলে। একদিন সে ঠিক করল যে যেকোনো মূল্যে সেই ঝর্ণার রহস্য খুঁজে বের করবে। তার বন্ধুরা তাকে বারবার সাবধান করল, যেও না, তুমি ফিরে আসবে না। কিন্তু আদিত্য কারো কথা শুনল না। এক রাতে চাঁদের আলো ম্লান হয়ে আসছিল, আর পুরো গ্রাম নিঝুম ঘুমে আচ্ছন্ন। আদিত্য নীরবে বন পথে হাঁটতে শুরু করল। তার হৃদয় দ্রুত ধুক ধুক করছিল, কিন্তু সে থামল না। ঘন গাছের মধ্য দিয়ে সে অবশেষে ঝর্ণার কাছে পৌঁছাল। ঝর্ণার জল যেন কিছু বলতে চাইছিল, জলের ধারা মৃদু গুনগুন করছিল। আদিত্য কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তার মন বলল, যাও, আরেকটু এগিয়ে যাও। ঝর্ণার ধারে এসে আদিত্য দেখল, পানির নিচে কিছু চকচকে জিনিস উঁকি দিচ্ছে। সে হাত বাড়িয়ে পানি স্পর্শ করতেই একটা শীতল হাওয়া তার চারপাশে ঘিরে ফেলল। পানির নিচ থেকে ভেসে এলো এক মেয়ের কণ্ঠস্বর। তুমি আমার অভিশাপ ভাঙতে এসেছো। আদিত্য আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। কে কথা বলছে? সে জিজ্ঞেস করল। হঠাৎ করে পানির ভেতর থেকে একটি মেয়ের অবয়ব উঠল। তার মুখে বিষণ্ণ হাসি। আমার নাম মায়া। বহু বছর আগে এই ঝর্ণার অভিশাপে আমি হারিয়ে গেছি। কেউ আমাকে মুক্ত করতে পারেনি, শুধু তোমার মতো সাহসী কেউ পারে। আদিত্য দ্বিধায় পড়ে গেল। মায়া বলল, তুমি যদি আমার অভিশাপ ভাঙতে চাও, তবে তোমাকে এই ঝর্ণার গভীরে ডুব দিতে হবে। কিন্তু সাবধান, যদি মন থেকে বিশ্বাস না করো, তবে তুমি আর কখনো গ্রামে ফিরে যেতে পারবে না। আদিত্যর মনে প্রশ্ন জাগল, তাহলে কি সে এই বিপদে যাবে? সে একটু পিছিয়ে গিয়ে ভাবতে লাগল, কিন্তু কৌতূহল তাকে আরও টেনে নিল। আমি যাব। আদিত্য দৃঢ় কণ্ঠে বলল। সে চোখ বন্ধ করে ঝর্ণার জলে ঝাঁপ দিল। ঝর্ণার গভীরতায় সে নিজেকে ডুবে যেতে দেখল। অন্ধকারে কিছুক্ষণ পরে হঠাৎ করে সবকিছু থেমে গেল। তার সামনে একটা দরজা দেখা গেল। দরজার ওপরে লেখা ছিল, সত্যের জন্য নিজের আত্মা বিসর্জন দিতে প্রস্তুত। আদিত্যর মন বলল, এটাই শেষ ধাপ। সে দরজা খুলতেই ঝলমলে আলো তাকে ঘিরে ধরল। সেই মুহূর্তে মায়ার অভিশাপ ভেঙে গেল। মায়া তার সামনে ধীরে ধীরে রূপ নিল। এবার আর কোনো বিষণ্ণতা নেই। তুমি আমার মুক্তিদাতা, সাহসী বালক। এখন আমি মুক্ত, আর এই ঝর্ণা আর কাউকে ভয় দেখাবে না। আদিত্য গ্রামে ফিরে গেল, আর সবাই তাকে সাহসী হিসেবে জানল। ঝর্ণার অভিশাপ দূর হল, আর গ্রামের লোকেরা আদিত্যর বীরত্বের গল্প ছোট থেকে বড় সবাইকে বলত।